আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। আজকে আসলাম আমার মেয়েকে ওটস দিয়েছিলাম রাত্রিবেলা, সেই খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, আর সেই বাটিতে আমি একটা ডিম ভেঙে নেব। আর ডিমটা যদি কারো ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নেবেন। এখন ডিমটা আমি ফেটিয়ে নেব। ডিমে রয়েছে ফার্স্ট ক্লাস প্রোটিন, তাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে সারা দিনে একটা হলেও ডিম খাওয়ানোর। তো ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি। এখন একটা বড় মিক্সিং বলে ট্রান্সফার করে নিচ্ছি। এখানে আমি আমার মেয়ের পরিমাণ অনুযায়ী ওটস নিচ্ছি। 1 চামচ ওটস নিলাম আর ডিমটার সঙ্গে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপরে হালকা একটু মিষ্টি করার জন্য দিয়ে দিলাম তাল মিশ্রি। তোমরা চাইলে এখানে আখের গুড়টাও দিতে পারো। তাল মিশ্রি দিয়ে এখন আমি 3 জিনিসটাই ভালো করে একসঙ্গে ফেটিয়ে নেব। সঙ্গে পানি দিয়ে এখন আবারও একটু মেখে নেব। তারপরে চলে যাচ্ছি সরাসরি চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা হালকা গরম করে নিয়েছি। আর ডিমের এই মিশ্রণটা দিয়ে সঙ্গে 1 বাটি পরিমাণে পানি দিয়ে দিলাম, কারণ ওটসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর এখন আমি অনবরত এটাকে নাড়তে থাকবো। যদি আমি নাড়তে একটু দেরি করি তাহলে কিন্তু আমার ডিমটা দলা পাকিয়ে যাবে, আর সেটা খেতে ভালো লাগবে না, আর বাচ্চারাও এটা খেতে চাইবে না। তাই এরকমভাবে অনবরত নাড়তে হবে। এরকম নাড়াচাড়ার মধ্যে কিন্তু খাবারটা অনেকটাই ঘনত্বে চলে আসবে। এবার ওটসটাও সেদ্ধ হয়ে যাবে। বাচ্চাদেরকে কিন্তু প্রত্যেক দিনে যদি খাবার তালিকায় একটা করে ডিম রাখতে পারেন তাহলে বাচ্চাদের সারা দিনের ক্ষয়পূরণ এবং পুষ্টির চাহিদা দূর করতে অনেকটাই হেল্প করবে ডিমে রয়েছে ফার্স্ট ক্লাস প্রোটিন। ডক্টররাও বলে থাকেন যে বাচ্চাদেরকে ডিম খাওয়াতে। তো আমি খাবারটা এরকম ঘনত্বে নামিয়ে নিয়েছি। আর এখন আমি এই খাবারটার মধ্যে কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি। 1 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু লবণটা স্কিপ করে যাবেন। আর যদি বাচ্চাদের বয়স 1 বছরের ঊর্ধ্বে হয় তাহলে একটু লবণ দিয়ে খাবারটা সার্ভ করতে পারেন। আমি কিন্তু হালকা একটু লবণ ব্যবহার করেছি, কারণ আমার মেয়ে যদি একটু হালকা লবণ দেই তবুও খাবারটা খুব সুন্দরভাবে খেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন।